পোল্ট্রি ফিডের সিন্ডিকেট, মুরগির বাচ্চার সিন্ডিকেট, এই রাঘব বোয়ালদের ক্ষমতার উৎস কোথায়? প্রায় 4,000 কোটি টাকা এক বছরে তারা নিয়ে যান, যেটা একটা নিম্নতম হিসাব দেওয়া হলো, এবং এর তথ্য প্রমাণ আমার কাছে আছে। 80 লক্ষ টন ফিড উৎপাদনে আমার দেশে 5 টাকা পার কেজিতে যদি বেশি নেওয়া হয়, 1 টন ফিডে 5,000 টাকা। মুরগির বাচ্চায় সিন্ডিকেটটা হয় শেয়ার বাজারের মতো। একটি মুরগির বাচ্চার উৎপাদন খরচ সর্বোচ্চ 28 থেকে 30 টাকা। একটি সোনালী বাচ্চার উৎপাদন খরচ সর্বোচ্চ 22 থেকে 25 টাকা। একটি লেয়ার বাচ্চার উৎপাদন খরচ সর্বোচ্চ 35 টাকা। এবং আমি বাচ্চার দুর্নীতির হিসাবটা আপনাদের দিচ্ছি। গত 2023 সালের আগস্ট মাসে একটি ব্রয়লার বাচ্চার দাম ছিল 25 টাকা। সবাই উত্তর দিবেন, সাথে খামারিরা সবাই বলবেন 25 টাকা দাম ছিল। সেপ্টেম্বর মাসে এসে সেটা 50 টাকায় দাঁড়ায়। আমরা সেখানে প্রতিবাদ করি। প্রতিদিন 30 লক্ষ বাচ্চা উৎপাদন হয়। সপ্তাহে সকল মুরগির বাচ্চা মিলে 2 কোটি বাচ্চা উৎপাদন হয়, যার ভিতরে বাচ্চার রাঘব বোয়াল হচ্ছেন কাজী গ্রুপ। উনি একাই 56 লক্ষ বাচ্চা উৎপাদন করেন। আমরা কারো বিরুদ্ধে বলছি না। আমরা বলতে চাই, আপনারা কর্পোরেট গ্রুপ, আপনারা ব্যবসা করবেন, নিয়ম মেনে ব্যবসা করবেন, যৌক্তিক প্রফিট করবেন। আমরা প্রান্তিক খামারিরা আমরা ব্যবসা করব, আমরা মুরগি উৎপাদন করব, আমরাও যৌক্তিক প্রফিট করতে চাই। আপনি আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন আর আমি নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছি, এটা তো হতে পারে না। বাংলাদেশের বাজারে পার কেজি পোলট্রি ফিডে 15 থেকে 20 টাকা বেশি নেওয়া হচ্ছে, যেখানে আমাদের দেশে 1,20,00,000 টন পোলট্রি ফিডের চাহিদা, কিন্তু উৎপাদন হচ্ছে এবং উৎপাদন করছেন তারা মাত্র 80 থেকে 87 লক্ষ টন। এখন আপনারা বলেন, আমরা বিপিএর পক্ষ থেকে ছোট্ট একটি হিসাব বের করেছি এবং আমরা অন্যান্য রাষ্ট্রের কথা যে বলেছি তাদের বর্তমান প্রাইস লিস্ট এবং আমাদের বর্তমান প্রাইস লিস্ট সম্পূর্ণ এখানে তুলে ধরা আছে। বাজারে ডিম এবং মুরগির দাম বেড়ে যায়, তখন আমরা ভোক্তা অধিদপ্তর, সরকারের বিভিন্ন দপ্তরে আমরা চিঠি চালাচালি করি। আমরা তাদের সাথে মিটিংয়ে যুক্ত হই যে আমাদের পোলট্রি ফিডের দাম বেশি, আমাদের উৎপাদন খরচ বেশি, যার কারণে আমাদের কষ্ট হচ্ছে। বাজারে দাম কমলেই প্রান্তিক খামারি শেষ। একদিকে ন্যায্য দাম পাচ্ছে না, একদিকে অতিরিক্ত উৎপাদন খরচ, অন্যদিকে বাজার ব্যবস্থাপনায়ও সিন্ডিকেট আছে। এখন কোনো রাজনৈতিক সংগঠন নেই, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রান্তিক খামারিদের দাবি, গত 16 বছরে 1,60,000 প্রান্তিক খামার থেকে 1 লক্ষ খামার লস করে বন্ধ হয়ে গেছে এবং অনেকে ব্ল্যাঙ্ক চেকের মামলায় কোম্পানির দেশ ছেড়ে বিদেশে পালিয়ে আছেন। আমরা চাই এই সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ, এই বৈষম্য বন্ধ করতে হবে এবং এই সিন্ডিকেটকে বন্ধ করতে হবে। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।